তার কাটা, তার কাটা কাটা লাগিয়ে দিয়েছে। আমি কালকেই বলেছিলাম যে ইন্টেরিয়ার ডেকোরেশনটা ভাবতেই পারেনি, ভাবতেই পারবে না। টাকা আছে, ঘোটালা, খুলজা সিমসিম। কোথা থেকে এত টাকা পাচ্ছে? চুরি করছে, ঘোটালা করছে। কারণ চাকরি করলে বলতো 2 নম্বরই পয়সা, ওটাও বলতে পারছে না। ব্যবসা করে বলতো নিশ্চয়, ওই যে যেমন করে ননদের বরের নামে বলে, নিশ্চয়ই কোনো খারাপ নোংরা আছে, কোনো অন্যরকম নোংরা মানে কাজ, কিন্তু সেগুলো তো কিছুই বলতে পারছে না। ওদের মানে ম্যান্ডিদের বা সমুর যা আছে খোলা, হ্যাঁ, সেখানে ম্যান্ডির টাকাটা হচ্ছে ব্লগিং থেকে, সমুর টাকাটা হচ্ছে বিজনেস, প্লাস ভুললে হবে না ফরেক্স ট্রেডিং, যেটা ও কিন্তু করতো। আরে তোর কি ধারণা সবাই তোর মতো 10 টাকা রোজগার করে জমিয়ে 8 টাকা খরচ করে? সঞ্জয় বাড়ি করার পরে পাগল হয়ে গেছিল, হাউ কাম, হাউ কাম আমার বরের মতো রোজগার করে। বন্ধুরা, কি করে এত বড় বাড়ি বানালো? মানুষের বাড়ি, মানুষের গাড়ি, মানুষের উন্নতি, মানুষের মেয়ের চাকরি, ছেলের চাকরি, যা কিছু কারোর ভালো দেখলে খুশি হতে হয়। হাউ কাম, হাউ কাম আমার পেটের মধ্যে জ্বলে জ্বলে। এই জ্বলনটা কমিয়ে না তোকে বলতে লাগে জ্বলা কম, জ্বলা কম, জ্বলা কম, তারপরে বাঁচতে লাগে। শোন, তুই 2023-এ ম্যান্ডির বাড়িতে গিয়ে ওই ঝাড়ু পাট করার পর থেকে একটু ভিউজ তোর বেড়েছে, ঠিক আছে? এর আগে যে ভিউজ তুই পেতি সেই টাকাটা দিয়ে তুই নিজেই বলতি তোর বর ওপরে খেত, তোর নিজের সংসার খরচ প্লাস তোর রোগের চিকিৎসা এগুলো চলে গেছে। তারপর ওই ম্যান্ডির টাকা থেকে জমিয়ে জমিয়ে ওই এসি, খাট, খাটটা পর্যন্ত তোর কেনার মতো তোর বরের ক্ষমতা নেই। তুই বলতি খাটটা নড়ে চড়ে কেমন কেমন নষ্ট হয়ে গেছে, 12 বছরের পুরনো খাট তো। হ্যাঁ, তোর বাবা আর কোত্থেকে ভালো খাট দেবে? যে অচল মালগুলিকে চালিয়েছে, দুটোকে দিয়েছে, আরেকটা রয়ে গেছে, না জানি কোন বাড়িতে যাবে, আবার গিয়ে আরেকটা পরিবারকে সর্বনাশ করবে। যে তোর মতো নেচার সর্বনাশই করবে। সেখানে দাঁড়িয়ে ওদের টাকার কোনো অংশে কম নেই রে। শোন, ওই গাড়িটা মনে হয় গাড়ির যত টাকা দেয় তত টাকা তুই মনে করতে থাক। তুই না তো গাড়ির দোকানে যেতে পেরেছিস, না তো কিনতে পেরেছিস, না তো কিনতে পারবি, না তো কি তোর দ্বারা হবে না। আর কিনলেও ওই তেল খরচ করে তুই ঘুরতে পারবি না, বুঝলি না? ওটা করতে গেলেও মন লাগে। তুই বলিস না তেল, এত টাকার তেল খরচ, হ্যাঁ, লাল ডাব্বা হোক না খেলনা, দেখ কত টাকার তেল খরচ করছে, মেয়ে কিনে যাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে। এখন জানি কালকে তোর কন্টেন্ট হবে ছোট্ট বাচ্চা মেয়েটা, তুই কতটুকুন মাসি মানা না মানি কি ছিলি, একটা বাচ্চা মেয়েকে বন্ধু সোশ্যাল মিডিয়া তুই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস। তোর মতো নাকারাত্মক মানে ঊর্জা, নেগেটিভ ঊর্জা খুব কম মানুষ এই ওয়াইটি মার্কেটে ছড়াতে পারে। আরে তুই সমুর, তাহলে মনে হয় ব্যবসাটা ভালোই হচ্ছে। তুই তো কদিন আগে বললি কি 8টা 9টা মেক্সি নাইটি নিজের জন্য রেখে দেয়, তাহলে আর কি সেরকমভাবে বিক্রি হয়? আবার তুই আজকে বলছিস ব্যবসাটা। শোন, ব্যবসাটা 2 বছর ধরে করছে, এর আগের থেকে সমু একটা টাকা সংসারে দেয়, ও একটা টাকা ওর বাবাকে দেয় 5,000 টাকা করে প্রতি মাসে। তারপর মেয়ের স্কুলের ফিস দেয়, তারপর ওদের বাড়িতে যে পোষ্যটা থাকে তার জন্য মান্থলি প্যাম্পার্স 5,000 টাকার মতো লাগে। তাহলে 5 5 10, আর সংসারে যদি খরচ ও 5,000 টাকা দেয় 15, প্লাস যদি ওর হাত খরচ 5, নাই নাই করে হলো কিন্তু ওর 20,000 টাকার মতো ইনকাম ওর আগেই ছিল। এখন আরেকটু বেড়েছে। ওর ড্রাইভিংয়ের জন্য ওর একটা ইনকাম আছে, যেটা দিয়ে কেন ও গাড়ির লোন দিতে পারবে। তারপর ওর ব্যবসা দারুণ চলছে, তার জন্য লোন দিতে পারবে। তাছাড়া আগের কি ওর কোনো টাকা ছিল না? তুই বললি না কোথাও গেছে, কি একটা ভাব, ল্যাপটপ নিয়ে সারাক্ষণ এই 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 করছিল, ওটা কিন্তু ট্রেডিং বলে। ট্রেডিংয়ের টাকাটাও বারবারই বলতো খুব একসাথে পাওয়া যায় না, খুব ধরা যায় না, কিন্তু একটা ইনকাম ওর ছিল। একটা ইনকাম ট্রেডিংয়ে লাখ লাখ টাকা হয়। ট্রেডিং থেকে যেটা আশা করতো, ট্রেডিং কোনো সময় সফল হলে মানুষ লাখ, এই শেয়ার মার্কেটে স্টক মার্কেটে মানুষ 40 লাখ 50 লাখ টাকা মানে ইসে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপরও লোক রোজগার করে। শেয়ার স্টক এগুলি তোর বরের, তোর তো ঢুকবেই না মাথা দেখেছু, তোর বড়রও ঢুকবে না। চান্স নিতে লাগে, মানুষ লস খায়, তারপরও মানুষ এই 10 লাখ 12 লাখ তো ইজিলি লাগায়, ইজিলি। ভারতের স্টক, ভারতের শেয়ার মার্কেট বোঝার মতো, পড়াশোনা করার মতো নলেজ আছে? যদি বললি
সমু ওখানে গিয়ে মন্দারমণিতে গিয়ে এইভাবে কি করে ওইগুলি ট্রেডিং করছিল। ট্রেডিং থেকেও ম্যাক্সিমাম রোজগার বা খুব ভালো ইনকাম করতে পারতো না, মিনিমাম কিছু রোজগারও করতে পারতো। না হলে 5,000 টাকা মান্থলি করে বাবাকে দেওয়া, নিজের কি ইন্স্যুরেন্সের টাকা দেওয়া, পোষ্যর জন্য প্যাম্পার্স আনা, ঘরের খাওয়া খরচ কিছুটা দেওয়া, মেয়ের স্কুল ফিস দেওয়া, এইভাবে কিছু একদম জিরোতে ও কোনোদিনও ছিল না। হ্যাঁ, ম্যান্ডির সংখ্যাটা এত বেশি যে সমুর হয়তো সব কিছু দিয়ে তুই আর জিরো হয়ে থাকতো, সেখানে ম্যান্ডির প্রচুর। আর রইল বাকি গাড়ির টাকা। আরে বোকা, ম্যান্ডির যে ভিডিওটা হয়েছিল সেটাতে 1.9 crore ভিউ হয়েছিল। তো একটা ভিডিও থেকেই ম্যান্ডি প্রচুর রোজগার করেছে। তারপর তো প্রচুর ভিডিও ভাইরাল, 20 লাখ 30 লাখ এরকম ভিউজ হয়েছে। সেই টাকাগুলি খরচ করে ওর বাড়িটা করেছে, কিছু গয়না করেছে। তারপরে যে ও রেগুলার বেসিসে যে টাকাটা ও করছে, রোজগার করছে, বিজনেসই বলো বা ওর প্রমোশন ভিডিও করে, সেগুলি তো খরচ এতটা হয় না। তো বাকি টাকা ম্যান্ডি যা টাকা জমিয়ে রেখেছে ওটা দিয়ে ম্যান্ডি উইদাউট EMI এইভাবে গাড়ির টাকা দিতে পারে। শুধু ম্যান্ডি গাড়ি কেনেনি, ম্যান্ডির সমসাময়িক সমস্ত ক্রিয়েটাররা গাড়ি কিনেছে। সাধন সাথী গাড়ি কিনেছিল, কেনার পর ওই একটা গাড়ির ভিউজ হয়েছিল, মানে গাড়ির ভিডিওর 24 লাখ। ওই যে দন্তকলি মানে প্রীতি, যার চ্যানেল এখন ইউটিউব করেই না, ছেড়েই দিয়েছে, শুধুমাত্র ইনস্টা করে, তাও সেরকম ভাবে না, সেও গাড়ি কিনেছে টাটা সুমো। কেন? একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিল, কারণ বলেই দিয়েছে নিজেরাও চলবে, নিজেরাও ঘুরতে যাবে এবং ভাড়া খাটাবে রেন্ট পারপাসে। তো এগুলি তুই বুঝবি কেন? ওরা একটা সময় প্রচুর প্রচুর ইনকাম করে ফেলেছে, আর সেই টাকাগুলি এখন এভাবে জমিয়ে রেখেছিল। প্রত্যেক ওরা ঘর তুলেছে, সবাই ঘর বাড়ি করেছে, এবং তারপর যে টাকাগুলি আছে কেউ দোকানে লাগাচ্ছে, কেউ রেন্টে গাড়ি ভাড়া দিচ্ছে, টাকায় টাকা আনে। এগুলি বুঝতে গেলে একটু না শুধু ওই MA ডিগ্রি আর BEd ডিগ্রি থাকলে হয় না, দুনিয়ার ডিগ্রি, ওই বোতলের নাম জানলে হয় না, দুনিয়ার ডিগ্রি থাকতে লাগে। একটা গাড়ি রেন্টে চালালে, একটা গাড়ি কোথায় গেলে কতটুকুন তেল খরচ হতে পারে, সেই তেল খরচের বিনিময়ে আরেকটা সেকেন্ড গাড়ি নেওয়ার অপশন খুলে যায়। মানুষ একটা গাড়ি দিয়ে শুরু করে, তারপর 4টা গাড়ি 5টা গাড়িও করে। সেদিন একদিন উবেরওয়ালাকে মিলেছিলাম, ও কলকাতা থেকে এসেছে, কলকাতা মানে ওই মানে বাইরের, পশ্চিমবঙ্গের কোনো বাইরের, সেখানে নদিয়া, মনে পড়েছে, নদিয়া থেকে এসেছে। প্রথমে এসে উবের চালানো শুরু করেছিল, উবের চালানো শুরু করে সেই উবের খাটতে খাটতে টাকা জমিয়ে নিজের একটা পার্সোনাল গাড়ি করেছে। তারপর পার্সোনাল গাড়ির থেকে সে একটা গাড়ির থেকে ওর এখন টোটাল 3টে গাড়ির মালিক। দিল্লির মতো শহরে 3টে গাড়ির মালিক। সবাই কি তোর বোদাদার মতো হয় রে? জল গরম আর করতে পারে না? হ্যাঁ, কি বললি আজকে? ইলেকট্রিসিটি বিল দেয়, খাওয়ার খরচ। কিসের খাওয়ার খরচ তোদের? তোর তো তেল হলুদ নুন তরকারিতে যে লাগে তো ওপর থেকে আসছে, শাশুড়ি মা পাঠাচ্ছে। তুই তো বলেছিস তোর 1,000 না 1,500 টাকা তোর গ্রসারি অনেক লাভ। ভেবে দেখ, তোর 1,500 টাকার গ্রসারি আর মেরে কেটে 200 টাকা করে যদি আমি ধরি শাকসবজির বাজার, তোদের পার্সোনাল, তোর আর তোর বরের, শ্বশুর বাড়ির খাওয়া আমি ধরছি না, ওরা ভালো খান, 800 টাকা। তো তোর খরচটা কি রে? ইলেকট্রিসিটি বিল, তুই যেই রুমে বসিস সেই রুমেই লাইট জ্বালাবি, সেই রুমেই ফ্যান চালাবি, বাকি সব রুম অন্ধকার রাখবি, তোকে চিনতে বাকি নেই। সেখান থেকে তুই টাকা জমিয়ে জমিয়ে আজকে এত কিছু করতে পারছিস। অবশ্যই নিজের শখ আহ্লাদকে দফনা কর, তুই সব কিছু করতে পারছিস, সেটা কম কথা না। আর এখানে ওরা লাখ লাখ টাকা এভরি উইক, ফরেক্স ট্রেডিং কিন্তু উইকলি হয়। আর না, ও লাখ টাকা রোজগার করে না, লাখ টাকা আমাদের ম্যান্ডি রোজগার করে। সেই রোজগারগুলি সব উড়িয়ে ফেলেছে, সব খরচ করে ফেলেছে। কালকে বলছিলি না, ও বলছে ফ্ল্যাট বাড়ি ভাল লাগে না, উঠোন ছাড়া বাড়ি ভাল লাগে না, দেখবে কোন দিন ওই ফ্ল্যাট। হ্যাঁ, যেদিন ও বুঝবে প্রপার ফ্ল্যাট, উঠোন বলছিল না, প্রপার ফ্ল্যাটের মাঝে অনেকগুলি পার্ক থাকে, সেই পার্কের মাঝে ওপেন জিম থাকে। ওইসব ফ্ল্যাটে কখনো যায়নি, অ্যাপার্টমেন্টগুলি দেখেনি, উঠোনটা দেখছে। হ্যাঁ, উঠোনে কাপড় ছড়ানো যায় না। তুই বলেছিস তোর বাড়িতে উঠোন আছে, তোর বাড়িতে উঠোন নেই, কিন্তু প্রপার ফ্ল্যাট ও দেখেনি। ও ঘিঞ্জি ঘিঞ্জি ফ্ল্যাট দেখেছে। আমাদের যে ফ্ল্যাটগুলিতে 2-3 করে পার্ক থাকে, আমাদের পার্কের মধ্যে ওপেন জিম থাকে, ওইগুলি দেখেনি। উইদিন অ্যাপার্টমেন্ট আমাদের যেরকম
টেইলার থাকে, আয়রন যে করে সে থাকে, মানে এটার জন্য আমাদের গেট খুলে বেরোতে লাগে না। সবজিওয়ালা সঙ্গেই থাকে। এই অ্যাপার্টমেন্টে আমাদের সবজিওয়ালা ভেতরে নেই। আমি যেখানটা আগে ছিলাম সেখানে সবজিওয়ালা শুধু সবজি না, সবজি এবং ফল, দুধ, মানে ডায়েরি ভেতরে, আয়রন ভেতরে, টেইলার ভেতরে, এভরিথিং ভেতরে, প্লাস আমাদের মেডিসিনের দোকান ভেতরে ছিল। এখানে ভেতরে না হলো পাশেই, এবং আমাদের সাথে এটা সে আছে, অন কল সব চলে আসে। তো এগুলি তো ম্যান্ডি দেখেনি, ম্যান্ডি জানে না। উঠোনের মতো আমরা পার্ক পাই, এর থেকেও ভালো। উঠোন একটা একটুকুন হয়, পার্ক অনেক বড় হয়, আরামসে হাঁটা ঘোরা, বাচ্চাদের খেলা সব কিছু করা যায়। তোর যে মাথাটা গরম হয়ে গেছে, তুই নিতে পারবেন না, আমরা কালকেই বুঝেছিলাম। কাটা লাগা, হায় লাগা, কিধার লাগা করতে থাকবি। তুই বুঝতেই পারছিস না ওদের কত টাকা আছে। এটা বহুদিন আগে ম্যান্ডি বলে দিয়েছিল যে ওদের সারা জীবন খাওয়া পড়া যেটুকুন দরকার এটুকুন ওরা জমিয়ে রেখেছে। সাধন সাথীও বলেছে রাজার মতো চলাবার টাকা ওরা সবাই রোজগার করে। তুই নিজে বুঝিস না? এক বছরে তুই ভিডিও করেছিস, চোপার 22 লাখ টাকা এক বছরে জমিয়েছিল। এক বছরে যদি 22 লাখ টাকা জড়তে পারে, তাহলে ম্যান্ডিরা এই 4-5 বছর কত টাকা রোজগার করেছে? 8 লাখ টাকা তো কোনো ব্যাপারই না, 8 লাখ টাকা কোনো ব্যাপারই না। আর তখন ম্যান্ডি প্রচুর ব্র্যান্ড প্রমোশনও করতো, ধীরে ধীরে ব্র্যান্ড প্রমোশনও কমিয়ে দিয়েছে, কারণ ওরা আর এত ভাল লাগে না, এত খাটতে ভাল লাগে না। তো গাড়িও কিনতে পারবে না কেন? এই টাকাগুলি, গাড়ি, ইন্টেরিয়ার ডেকোরেশন, এগুলি টাকা ও এইভাবে, কিন্তু এইভাবে দেবে কেন? ও সব সময় বলে এইভাবে খরচ করবে কেন? ওই যেটা ও ননদ বলেছিল যে নিজেকে ধাক্কা দিয়ে রাখার মতো ওদের কাছে একটা কিছু লাগবে। আজকে ভিডিওতে আমি জানি তুই কালকেই ম্যান্ডির মেয়েটাকে নিয়ে বসে পড়বি। এই তো ম্যান্ডি গেল না, ঠুকরাকে মেরে প্যার। বন্ধুরা বুঝতে পারছো? মনে পড়ে ওই তার কাটাটা যাবে ঘুরতে, আর ও দেখবে গো, জানি। আর ম্যান্ডিও পারে, ওই রকম একটা মুভির নাম করেছে ঠুকরাকে মেরা প্যার। ওই ঠুকরাকে মেরা প্যার নিয়ে এখন যে ওর দিদি এসে ঠুকরাতে থাকবে কাঠ টুকরার মতো, এটা তো বুঝে না। দিদি তো পেয়ে গেছে, ওই মুভিটা দেখছিল। আসলে কি মনে পড়ে? ভুলতে পারিনি তো, বুঝলে তো, এর জন্য দেখছিল। কালকে কি বলেছে যে এত গাড়ি হয়ে গেছে, ঘুরতে যেতে ভালোই লাগে না, আগে বাইকে করে রোজ যেত। কারণ যদি দেখা পাই, যদি দেখার ইচ্ছা হয়, হ্যাঁ ম্যান্ডি ওই দিকটা দিয়ে যাই না, যে দিকটা দিয়ে তোর ভাই হুল ফোটানো থাকে। রাস্তাটা দেখলেই বোঝা যায় আলাদা রাস্তা, ওই রোডটা আলাদা, কারণ সমু চালাচ্ছে, বাইকের স্টিয়ারিংটা থাকবে সমুর হাতে। সেখানে ওকে হুলের যেদিকে থাকে সমু জানে না, ওই দিক দিয়ে নিয়ে যাবে। মাথা খারাপ, সমুর মাথা খারাপ, তাই না? ওদিকে নিয়ে যাবে বউকে, জেনে শুনে বিষ খেতে। আজকে ওই ম্যান্ডির মেয়ে, তার কাটা ওখানে বসে রেস্টুরেন্টে বসে মেয়েকে পড়াচ্ছে, ইকোসিস্টেম পড়াচ্ছে, মশা খিকায়। তুই জানিস বউয়ের টাকা খাস, এইভাবে বলবে, এটাও বলবে। একটা ছোট্ট শিশুকে পর্যন্ত কখনো ছাড়ে না। আর নটঙ্কি মারতে গিয়ে বলেছিল শিশুটার ফটো নাকি ও ব্যাগে রাখে। পৃথিবীর সবাই এই ওয়াইটি পৃথিবীর, মানে আমার ওয়াইটির পৃথিবীর যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যতজন, আমি A to Z, প্রত্যেকের অবস্থা, প্রত্যেকের মানে নর্মাল তোর থেকে ভালো। আর তুই তোর দুনিয়া তোর বাপের আমলে দেখেছিস, হ্যাঁ, তুই তোর বাপের আমলতে দেখে গেছিস, তাই তুই ওরকম করেই মানে বুঝতে পারিস না টাকা কি রোজগার, কোথা থেকে আসে। দোগলা মানি, হ্যাঁ, ও নোংরা কাজের মানি। জানিস কোন চাকরিতে কত টাকা স্যালারি হয়, তোর তো এগুলো আইডিয়াই নেই জীবনে, তোর কিছু আইডিয়া নেই। এখন তোর চোখটা খুলছে, আচ্ছা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গাড়ি বাড়ি আছে, আচ্ছা তার এটা, তুই জানিস না এগুলি, জন্মের থেকে দেখিস নাই, 14 গোষ্ঠীর মধ্যে নাই, শ্বশুর বাড়িতে কাউকে সেরকম পাস নাই, এসে বিয়েও করেছিস অন্য একটা জায়গায় যেখানে আশেপাশে ওরকমভাবে দেখার অভ্যাস নাই, তাই তুই নিজেকে এত বড় ভাবছিস, বুঝেছিস? ম্যান্ডির টাকার হিসাব চাইবার আগে তুই তোর বরকে বল তুমি কেন জীবনে কিছু করতে পারলা না, তুমি কেন আমার উপরে ভরসা করে দিন চালালে। বিয়ে করার সময় ভরণ পোষণের দায়িত্ব তো তুমি নিয়েছিলে আমার, এটাও তুমি করতে পারলে না। এখন রোজ বলিস আমার বর সব খরচ দেয়, আমার বর ইলেকট্রিসিটি বিল দেয়, ঢপের চপ ইলেকট্রিসিটি বিল হয় বাড়ির একটা, আর সেটা দেয় তো শ্বশুর মশাই। তুই বললে আমি বিশ্বাস করব? তুই বললে বিশ্বাস করব?
ইলেকট্রিসিটি বিলের টাকাটা তোর শ্বশুরমশাই দেয়। আর বাড়ির বাজার শ্বশুরমশাই তোর বাজার যেতে রোজ তোর বরকে টাকা দেয়, সেখান থেকে মানিয়ে গুছিয়ে নিজে যদি 50 টাকা 100 টাকা লাগে সেটা হয়তো দেয়, বিশেষ করে পশুটার মাংসটা টাকা হয়তো দেয়, সেটা হয়তো করে। আদারওয়াইজ বাকি টাকাটা ওই বাবার টাকা থেকে মিলিয়ে নিয়েই দিয়ে দিল সবাই মিলে। আর কত জ্বলবি তুই? তোকে জ্বলানোর জন্যই ম্যান্ডি এগুলি করছে। তারপর তুই কি বললি? হ্যাঁ, একটা সোফার পেছনে পড়ে আছিস, লিভিং অবজেক্ট ছেড়ে এখন নন লিভিংয়ের ওপরে। এই রকম সোফা গিয়ে দোকানে গিয়ে দেখে চয়েস। তাহলে এখন যদি আমি বলি নাইটির ব্যাপারও তো সেরকম, বেডশিটের ব্যাপার তো সেরকম। দোকানে গিয়ে কাপড়ের কোয়ালিটি অনেক সময় যেরকম কালার দেখানো হয় অনলাইনে সেই রকম কালার আসে না। আমি কিছুদিন আগে একটা বেডশিটই কিনেছিলাম, ওটা ফিটেড বেডশিট আমি সাধারণত ইউজ করি, তো এটা যতটা ব্রাইট দেখিয়েছিল ততটা ব্রাইট আসেনি। তো এটা তো হয়, তো তোর অনলাইন বিজনেসটা চলার কথা না? সবচেয়ে বড় তোর যে জুয়েলারিটা কতটুকুন টেকসই, কতটুকুন কি, কানেরটা এইভাবে ঝুলিয়ে দেখলে বোঝা যাবে না, হাতে নিলে বোঝা যাবে এটা কতটুকুন ভার, তার উপরে যেটা পেছনে যেটা থাকে আমাদের কানের, হ্যাঁ, এটার সাথে ঠিক আছে কি না। তাহলে এগুলি তো মানে তোর টাকা তো আমরা বলতে পারি, তাই না? একটা জিনিস না দেখে শাড়ি কাপড় জুয়েলারি যে কোনো জিনিস চোখের দেখা গিয়ে কেনা আর অনলাইনে কেনার মধ্যে ফারাক থাকতেই পারে। ওটা ওরকম দেখেছিলাম ওরকম, যদিও অনলাইনের কি থাকে, চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকে। যদি পছন্দ না হয় তাই তোর ব্যবসা ক্ষেত্রে তো রিস্ক আছে। তোর নাইটি তুই যেটা বিক্রি করছিস কি কাপড়, কি কোয়ালিটি, কি কালার, আর অর্নামেন্টস তো একদম মানে জুয়েলারি একদমই উচিত না অনলাইনে, একদমই না। দোকানে 10টা দোকান দেখলে বার্গেনিং করা যায়, অনেক কিছু করা যায়, আর প্লাস অনেক চিপ, অনেক চিপ। তো মানুষ কেন নেয় সেটা আমি আগেও বলেছি, এখনো বলবো। বিশেষ করে নাইটি, কলকাতার মানে পশ্চিমবঙ্গেরই বলবো, সব জায়গায় নাইটি পাওয়া যায়, তারপরে তোদের কাছ থেকে লোক নাইটি কেনে। কেন কেনে আমি জানি না। একটা অনলাইনে বেডশিট, ফিটেড বেডশিটগুলি বা উইথ কমফোর্টার যে বেডশিট পিলো কাভার থাকে, নিখুঁত সুন্দর। তো তোর ব্যবসা করতে বলতে তুই লোকের ফ্লিপকার্টের তুই সোফা নিয়ে বলছিস, তোরটা কি? ম্যান্ডি, তোকে আমি বহুদিন ধরে বলছি তুই তোর এই নীল পর্দাটা সরা। ওই নীল পর্দাটা দেখলে পরে না গা ঘিন করে, সত্যিই ভালো লাগছে না। এখন তুই ঘরটার সাথে একদমই বনছে না। তুই পুজোর সময় লাগে আর এক সেট পর্দা অর্ডার কর, তাড়াতাড়ি করে এই পর্দাটা চেঞ্জ করে এই তোর সানফ্লাওয়ারের সাথে ম্যাচ করে কি করবি না করবি কর। তারপরে হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশন করে এই ঘরটায় কি হবে, তুই কি বুঝবি? ইন্টেরিয়ার ডেকোরেশনের জিনিসটা পুরো ঘরটাকে সুন্দর করে দেয়। আজকে ম্যান্ডিদের কখনো ম্যান্ডিরা করায়নি, যারা একটু পয়সাওয়ালা এদের ঘর একবার ইন্টেরিয়ার ডেকোরেশন করার পরও 3-4 বছর পর পর এমনিতেই ঘরের রং চেঞ্জ করার জন্য, ঘরের সমস্ত কিছু কালার চেঞ্জ করার জন্য মানুষ করে, পয়সা আছে করে। আর ম্যান্ডিরা জীবনে কোনোদিনও করেনি। তুই কি বললি? প্রচুর ওয়াল কাটতে লাগে, ওয়ালের ইসে করে মাপ করে টাইলস লাগাতে লাগে, ও ওয়াল আলমারি করলে প্রচুর ইসে যায়। কিন্তু কই, আমার তো সবগুলি ঘরে ওয়াল আলমারি আছে, কই জায়গা তো যায়নি। বরং আমার ওয়াল আলমারির ভেতরে যে আমি যে র্যাকগুলি দিয়েছি, এটা আমার মার্বেল দিয়েছি, হ্যাঁ, একদম ধবধবা হোয়াইট মার্বেল। দেখালে লোকগুলো বেশি দেখাচ্ছে, প্রথম দিকে আমার ভিডিওতে আছে, আমি পুরো মার্বেল দিয়েছি। কই, আমার তো বেশি জায়গা লাগেনি। ভুলভাল কথা বলিস কেন? জানিস এদ্দুরা ভাব দেখাস এতখানি, যেমন গাড়ি নিয়ে বলেছিলি না, হ্যাঁ, রোডের দাম থেকে কিসের দাম, শোরুমের দাম ইসে হয়। তুই জাস্ট অপোজিটটা বলেছিলি। জানিসই না গাড়ির দামের সাথে কয়টা সার্টিফিকেট লাগে, এক্সট্রা দাম হয়। তোর তো আইডিয়া নেই, ভুল ভাল, মানে নিজেকে খুব বিজ্ঞ ভাবিস। আমার প্রত্যেকটা ঘরে ওয়াল আলমারি আছে এবং ভেতরের গুলি কাঠটাট না, মার্বেল পাতানো। 1 জীবন না 3 জীবন যাবে তাও কিছু হবে না আলমারির, কারণ মার্বেল পাতানো। শেলফগুলি কাঠ দিয়ে দেওয়া হয়নি, হোয়াইট ঝকঝকে মার্বেল দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কই, আমার তো জায়গা বেশি লাগেনি, কারণ ওয়াল তো আমি কেটে ছেদে বেরিয়ে যেতে পারবো না। একটা নিয়ম আছে আমাদের, একটা ইকুয়ালিটি মেনটেন করতে লেগেছে, তাহলে সেখান থেকে দিতে করেছি। যারা আমার এখানে আমার সাইড অ্যাপার্টমেন্টে অনেকেই করেনি, তারা করে, তাদের ওয়ালটা রয়েছে। আমি যেটা করেছি, আমি কনস্ট্রাকশনটার মাঝখানে মেনটেন করি, করতে লাগবে। ভুল ভাল কথা বলিস কেন? জেলাসিতে অনেক কিছু হয়, বুঝলি? ওদের শখ হয়েছে, ওরা করছে, ওদের পয়সা যাচ্ছে, ওরা বুঝে নেবে। আসলে এতদিন তো খুব নিন্দা করছিলি না,
সানফ্লাওয়ার কি রং, রুচি নেই। এখন ভাবছিস যদি ইন্টেরিয়ার ডেকোরেটর এসে ঘরটা সাজিয়ে দেয়, আমি যদি লোকের কাছে খুদ ধরে বলিও আমি তো আর বলতে পারবো না। আর যদি খুব দারুণ করে করে ফেলে, আমার নাকটা পুরো কেটে সুর্পনাখা করে দেবে এই তার কাটা। টাকাটা তুই ভয় পাস? তুই ভাবতেও পারিস নি, তুই ভাবছিলি ও লাল নীল হলুদ এসব নিয়ে খেলবে। এখন তো আনছে ইন্টেরিয়ার ডেকোরেটর। অবশ্যই ইন্টেরিয়ার ডেকোরেটর যা করবে, এটা আমরা নিজেরা করলে কখনো সেরকম হয় না। ওদের নলেজ অনেক বেশি, ওরা সব কিছু বুঝেই করবে। আর কি বললি, টাকাটা বলছে ফেলে দেবো। হ্যাঁ, ঘর যখন সুন্দর করতে লাগে, ঘরের অনেক জিনিস চেঞ্জ করতে লাগে, অনেক জিনিস চলে যায়, বাইরে চলে যায়, কিছু করার থাকে না, কিছু করার থাকে না। তার জন্যই তো মানুষ সংসার করে। টাকা কি শুধু এমন করে রাখবো আর আলমারিতে বা ব্যাংকে টুক করে বন্ধ করে, না, এর জন্য না। জীবনের আরেক নাম শখ, জীবনের আরেক নাম শৌখিনতা। মা গাড়ি নিয়ে কিনেছি, গাড়ি চলবো, তেল পুড়বে। এসি কিনেছি, এসি চালাবো, ইলেকট্রিসিটি বিল লাগবে। ওয়াল, বাবা ওয়াল, তোর শ্বশুরবাড়ির ওয়াল তো ফ্যান লাগাতে গেলে দেখেছি নড়বড় 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 করছিল। হ্যাঁ, আর তুইও বলেছিস এই ওয়ালের যে অবস্থা, কি জানি কি অবস্থা এসির, ভুলে যাস। তুই বলিস ম্যান্ডি ভুলে যায়। ম্যান্ডি বলেছিল বাইকে ঘুরতে যে আরাম, সেটা গাড়িতে বসে না। তো তুইও তো বলেছিলি শ্বশুরবাড়ির ওয়ালের যে অবস্থা ঝরঝর, আর দেখলেও বোঝা যায় ঘরগুলি ঝরঝর ঝরঝর হয়ে গেছে। তাহলে সেখানে দাঁড়িয়ে তোর শ্বশুরবাড়ির ওয়ালের যে অবস্থা, কনস্ট্রাকশনের ইস্যু তো আছে না। তোর কনস্ট্রাকশন কত বছর আগের, আর ম্যান্ডিটা নতুন। সেখানে তোরটা ঝরঝর করে পড়ে বলে, কারণ নিচেরটাতে খুব বেশি তোর শ্বশুরমশাই বালি সিমেন্ট ইট কোনোটাই খরচ করেনি, ওপরটা করেছে মন মতো করে। নিচটা তোর মতো একটা গোডাউনের জিনিসকে গোডাউনে রাখবে বলে করেছিল, বুঝলি, কিন্তু ওপরটা দারুণ করে করেছে। তাহলে কী করে তুই ভাবলি তোর শ্বশুরমশাই মতো করে ম্যান্ডিও বাড়ি করেছে? আসল কথা, তুই ইনিয়ে বিনিয়ে চিবিয়ে চিবিয়ে ম্যান্ডির ঠ্যাংটা খেলি হলে এই পুজোর আগে ডেকোরেশনে। এখন তোর চিন্তা লাগছে যদি ম্যান্ডি ইন্টেরিয়র ডেকোরেশন এনে দুটো ঘরই করে ফেলে, তুই তোর কিছু বলতে পারবি না। আর তার থেকেও তোর বড় ভয়, যদি খুব সুন্দর হয়ে যায় তখন তুই কি বারবার বলিস না ওপরের ঘরটা চুল্লু ঘর, বলি তোর বর ওই রকম একটা ওপরের ঘর করতে পারবে নিজের নিজের দমে? তোর দমে না, তোর শ্বশুরের দমে না, পারবে? তাও তো ম্যান্ডি করেছে। অ্যাপ্রিসিয়েট কর, সবসময় ডিপ্রিসিয়েট করিস কেন? কেন করিস? অ্যাপ্রিসিয়েট করতে শিখ। আমি আগেই বলেছিলাম সমু দারুণ জ্বালিয়ে দিয়েছ। আর যদি পারো যে ফ্ল্যাটটার কথা ভাবছিলে একটা বুক করে ফেলো, 2030 দেবে। আরে তুই জানিসও না লোকের হাজব্যান্ডরা কত রোজগার করতে পারে, তুই জানিসও না গভর্নমেন্ট স্যালারি কীভাবে এরকম বেড়ে যায়, তুই কিছুই জানিস না। তুই 2 টাকার থেকে 1 টাকা জমাবি আর ভাববি লোকে কী করে 3 টাকা খরচ করে। তাহলে কী করে হিসাব মিলবে বল? তোর হিসাব কোনোদিনই মিলবে না। চলো বাই।